প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। তো আজকে আমরা টিস্যুতন্ত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন প্রকার টিস্যু সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা করেছিলাম টিস্যুতন্ত্রের যে ত্বকীয় টিস্যুতন্ত্র। তোমরা জানো যে টিস্যুতন্ত্র তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে কি ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র। কি কি? ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ত্বকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে বা এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব ভিত্তি টিস্যুতন্ত্র সম্পর্কে। ভিত্তি বলতে মনে হচ্ছে যে একটা কোনো জিনিসের কি ভিত্তি। তো মূলত উদ্ভিদের যে অধিকাংশ অংশ বা উদ্ভিদের দেহে ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদ দেহে যে অন্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকেই বলা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। অর্থাৎ উদ্ভিদ দেহে ত্বকীয় টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া আর যে সব অংশ থাকে, এই অংশগুলো নিয়ে গঠিত তন্ত্রই হচ্ছে কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র। উদ্ভিদ দেহে মূলত অধিকাংশ অংশই এই ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে গঠিত। তো সাধারণত এই ভিত্তি টিস্যুতন্ত্রটি সাধারণত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তবে কখনো কখনো এরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই তিনটি টিস্যু দ্বারা মিলিতভাবে এই ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু উৎপত্তি লাভ করে বা উৎপত্তি হয়, বা এদের মিলিতভাবে এরা কি গঠন করে কি ভিত্তি টিস্যুতন্ত্র। এই ভিত্তি টিস্যুতন্ত্র কোথায় পাওয়া যায়? এই ভিত্তি টিস্যুতন্ত্র সাধারণত সব উদ্ভিদের মূল, অর্থাৎ একবীজপত্রী অথবা দ্বিবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের মূল অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এই গ্রাউন্ড টিস্যুকে, এই কাণ্ডের উপর ভিত্তি করে গ্রাউন্ড টিস্যুকে সাধারণত দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। কয়টি অঞ্চল? দুটি। সাধারণত সব উদ্ভিদের মূল এবং শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যে অবস্থিত যে টিস্যু, গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে দুটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, আরেকটি হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। তো বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। তো ভিত্তি টিস্যুতন্ত্রকে আমরা সাধারণত এই স্টিলের উপর ভিত্তি করে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে, বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্টিলি কি? তো স্টিলি হচ্ছে পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যু সহ কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে স্টিলি। অর্থাৎ পেরিসাইকেল স্তর থেকে শুরু করে এই যে ভাস্কুলার পরিবহন টিস্যু সহ কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে স্টিলি। এই স্টিলের উপর ভিত্তি করে আমরা পেরিসাইকেল এবং পরবর্তীতে আসতেছে স্টিলের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। তো এই বহিঃস্থলীয় অঞ্চলে কি কি অঞ্চল, এবার কি কি নিয়ে গঠিত আছে? অধুতক, কর্টেক্স, অন্ততক। তো এই বহিঃস্থলীয় অঞ্চল অন্ততক, কর্টেক্স এবং অন্ততক এই তিনটি অংশ নিয়ে গঠিত। আবার অন্তঃস্থলীয় অঞ্চল সাধারণত
পেরিসাইকেল, পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জারশ্মি, এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত। তাহলে এই বহিঃস্থলীয় অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে স্টিলের উপর ভিত্তি করে। বহিঃস্থলীয় অঞ্চল অধোত্বক, কর্টেক্স এবং অন্তত্বক নিয়ে এই অঞ্চল গঠিত, এবং অন্তঃস্থলীয় অঞ্চল হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, মজ্জা বা মেডুলা বা পিত এবং মজ্জারশ্মি, এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত। তাহলে আমরা বললাম কি স্টিলি হচ্ছে পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যু সহ কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে স্টিলি। তো আমরা একটা চিত্র এঁকে রেখেছি, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। এটা একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা হচ্ছে শোলা। তোমরা সবাই চেনো, শোলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেহেতু দুইটি বীজপত্র থাকে, এজন্য এদেরকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদে বিভিন্ন অংশ। তোমরা যদি লক্ষ্য করো, এটা একটা মূলের প্রস্থচ্ছেদ এক অংশ। তোমরা যদি চিন্তা করো যে এটা একটা কেন্দ্রীয় অঞ্চল, এটা ঘিরে এটা কি আমরা যদি মূলটা চিন্তা করি, মূলটা হচ্ছে সাধারণত প্রায় গোলাকার। তো আমরা যদি চিন্তা করি এটা রাউন্ড শেপ, এটা এরকম করে আরো ভিত্তি করে নিচের দিকে আস্তে আস্তে এরকম হবে, তাহলে আমাদের এদিকেও কি সেম থাকবে, অর্থাৎ এটা কেন্দ্রীয় অঞ্চল। এটা কেন্দ্রীয় অঞ্চল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা লিখে রেখেছি যে টোকিও টিস্যুতন্ত্র, দেখো মূল রোম, মূল ত্বক, এটা মূল রোমের মূল ত্বকের বিভিন্ন অংশ আছে, এবং গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতে আমরা টিস্যুতন্ত্রে লিখেছি অধোত্বক, দেখো অধোত্বক, কর্টেক্স, অধোত্বক, মজ্জা, পেরিসাইকেল এবং মজ্জারশ্মি। এইটুকু মিলে হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। এবং ভাস্কুলার পরিবহন তন্ত্র, দেখো মেটাজাইলেম, পোর্টোজাইলেম, অর্থাৎ জাইলেমের দুই ভাগে মেটাজাইলেম, পোর্টোজাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম মিলিতভাবে গঠন করে কি পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোকিও টিস্যুতন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে আমরা আসি, আমরা প্রথমে বলেছিলাম যে স্টিলির উপর ভিত্তি করে স্টিলি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা অন্তত্বক, এটা কি অন্তত্বক। এই অন্তত্বকের এই যে অন্তত্বকের নিচে এক সাইড নীল দাগ, আমি তোমাদের বোঝার জন্য নীল দাগ দিয়েছি। নীল দাগটা দেখতে পাচ্ছ, এটাকে মূলত হচ্ছে পেরিসাইকেল। এটা হচ্ছে কি পেরিসাইকেল। অন্তত্বকের নিচে এক সারি কোষ স্তরে বিন্যস্ত স্তরকে বলা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। তাহলে এই পরিচক্র থেকে শুরু করে এই কেন্দ্রীয় এবং জাইলেম ফ্লোয়েম নিয়ে এই কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে স্টিলি। এই কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে কি স্টিলি। অর্থাৎ পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যু সহ কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে স্টিলি। তাহলে এই স্টিলের উপর ভিত্তি করে আমরা বলছিলাম যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এই যে এই পরিচক্রের নিচে এই পরিচক্র সহ, তাহলে পেরিসাইকেল স্তর থেকে শুরু করে এবং কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে মানে স্টিলি। তাহলে এই স্টিলি হচ্ছে কি, এটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে স্টিলির মধ্যের অঞ্চলকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, এবং এই স্টিলের বাইরের যে অংশ তাকে বলা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা বলতে পারি যে অন্তত্বক অবশ্যই বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে আমরা এখন আসি, প্রথমে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড, আমরা আজকে পড়াবো কি গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু। ভিত্তি টিস্যুর প্রথম আছে কি অধোত্বক হচ্ছে ত্বকের বাইরে এক বা একাধিক কোষ স্তর দিয়ে গঠিত স্তরকে বলা হচ্ছে অধোত্বক। ত্বকের বাইরে এক বা একাধিক কোষ স্তর ত্বক। এই যে ত্বকের পরবর্তী মূল ত্বকের পরবর্তী যে অংশ, এক বা একাধিক স্তর দিয়ে গঠিত স্তরকে বলা হচ্ছে অধোত্বক। তো এই অধোত্বকের কাজ কি? এই অধোত্বকের কাজ হচ্ছে
এই অন্তত্বক সাধারণত কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই অন্তত্বকের কাজ হচ্ছে, অন্তত্বক সাধারণত এরা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং এরা খাদ্য সঞ্চয় করে রাখে। এই অন্তত্বক কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে। তো এরপর আমরা আসি কর্টেক্স। কর্টেক্স হচ্ছে অধোত্বকের নিচে এবং অন্তত্বকের উপরে, অধোত্বকের নিচে এবং অন্তত্বকের উপরের অংশকে বলা হচ্ছে কর্টেক্স। অধোত্বকের নিচে এবং অধোত্বকের নিচ হতে আরম্ভ করে অন্তত্বকের উপর পর্যন্ত অংশকে বলা হচ্ছে কর্টেক্স। সাধারণত কর্টেক্স গুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। সাধারণত কর্টেক্স প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এরা পানি এবং খাদ্য সঞ্চয় রাখা এদের প্রধান কাজ। পানি এবং খাদ্য সঞ্চয় করে রাখা এদের প্রধান কাজ। তবে এরা দৃঢ়তা প্রদান এবং সালোক সংশ্লেষণে সাহায্য করে। সালোক সংশ্লেষণে এরা সাহায্য করে। এর পরবর্তীতে আমরা আসি অন্তত্বক, কর্টেক্স। এর পরবর্তীতে আমরা অন্তত্বক। এই যে অন্তত্বক দেখতে পাচ্ছ তোমরা যে স্টিলি অঞ্চল অর্থাৎ স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তত্বক অবস্থিত। অর্থাৎ স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে যে এক স্তর বিশিষ্ট অঞ্চল দেখা যায় সেটাকে বলা হচ্ছে অন্তত্বক। এই অন্তত্বক সাধারণত সকল মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ডে অন্তত্বক বিদ্যমান। সকল মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ডে অন্তত্বক বিদ্যমান। এবং এই অন্তত্বকের যে কোষগুলো, এই কোষগুলো সাধারণত পিপা আকৃতি বলতে একটু লম্বা, এই যে প্রস্তুতগুলো লম্বা, দৈর্ঘ্য লম্বা, প্রস্থে খাটো, একে বলা হচ্ছে পিপা আকৃতি। তো এর কোষগুলো সাধারণত পিপা আকৃতি এবং এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী একটার পর একটা কোষের সাথে একটা লাগানো আছে, অর্থাৎ কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই কোষগুলোতে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই অন্তঃকোষীয় ত্বকে, যে মূলের অন্তঃকোষীয় ত্বকের প্রস্থ এবং পার্শ্ব প্রাচীরে, প্রস্থ প্রাচীর এবং পার্শ্ব প্রাচীরে লিগনিন এবং সুবেরিন যুক্ত হয়ে সরু ফিতার মতো অংশ সৃষ্টি করে, যে বেষ্টনী সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতা। তোমাদের প্রশ্ন অনেক সময় আসতে পারে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলতে কি বুঝো? তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ হচ্ছে যে এই যে অন্তত্বক, এই অন্তত্বকের প্রস্থপ্রাচীর কিংবা পার্শ্ব প্রাচীরের সুবেরিন এবং লিগেনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো একটি বেষ্টনী সৃষ্টি করে। এই বেষ্টনীকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতা। বিজ্ঞানী ক্যাসপেরি 1865 সালে এটি লক্ষ্য করেন। তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো এই অন্তত্বকের কাজ মূলত খাদ্য সঞ্চয় করে রাখা এবং ভেতরের যে অংশগুলো, এই অন্তত্বকের স্টিলের ভিতরে যে অংশগুলো, এই অংশগুলোকে রক্ষা করা এবং মূলের চাপ নিয়ন্ত্রণ করা। এরপর আমরা আসি, তাহলে আমরা এখন করলাম অধোত্বক সম্পর্কে আলোচনা করলাম, কর্টেক্স এবং অন্তত্বক সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আসি অন্তঃস্থলীয় অঞ্চল। তো অন্তঃস্থলীয় অঞ্চল সাধারণত পরিবহন টিস্যু ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্থলীয় অঞ্চল বিস্তৃত। তাহলে এখানে যে পরিবহন জাইলেম এবং ফ্লোয়েম ছাড়া পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে এই কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। এই অঞ্চলকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলে আবার পেরিসাইকেল, মজ্জারসের তিনটি অংশ নিয়ে গঠিত। তাহলে প্রথমে আমরা আসি পেরিসাইকেল বা পরিচক্র। তো অন্তত্বকের নিচে এবং অন্তত্বকের নিচে এবং পরিবহন টিস্যুর বাহিরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে বলা হচ্ছে পেরিসাইকেল। অর্থাৎ তাহলে আমরা কি বললাম যে
অন্তঃত্বকের নিচে এবং পরিবহন এবং জাইলেম ফ্লোয়েমের উপরে, জাইলেম ফ্লোয়েম বা পরিবহন টিস্যুর উপরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে বলা হচ্ছে পেরিসাইকেল। বিশেষ টিস্যুকে বলা হচ্ছে পেরিসাইকেল। আবার পেরিসাইকেল আসতে পারে প্রশ্ন বিভিন্নভাবে, আবারও বলতেছি, অন্তঃত্বকের নিচে এবং পরিবহন টিস্যুর বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে বলা হচ্ছে পেরিসাইকেল। এই পেরিসাইকেলের কাজ হচ্ছে এই খাদ্য সঞ্চয়, কাণ্ডকে দৃঢ়তা প্রদান, এছাড়া মূলে অবস্থানকারী পার্শ্বমূল সৃষ্টি করে এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এই অংশের কাজ। অর্থাৎ পার্শ্বমূল সৃষ্টি করে পেরিসাইকেল এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে কে? পেরিসাইকেল স্তর, পেরিসাইকেল বা পরিচক্র। এরপর আমরা আসি মজ্জা। মজ্জা বা মেডুলা বা পিত, ইংরেজিতে বলা হচ্ছে পিত। তাহলে মজ্জা বা মেডুলা সাধারণত ভাস্কুলার বান্ডল বা পরিবহন কলাগুচ্ছ পরিবেশিত মূল ও কাণ্ডের কেন্দ্রীয় অঞ্চলকে মজ্জা বলে। এই যে মূল ও কাণ্ডের যে কেন্দ্রীয় অঞ্চল, মূল এবং কাণ্ড, এটা মূল দিকটা আমরা মূলের চিত্র, কাণ্ড যদি হতো, এই মূল এবং কাণ্ডের যে কেন্দ্রীয় অঞ্চল, এই ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হচ্ছে মজ্জা, মজ্জা বা মেডুলা বা পিত। তো ভাস্কুলার বান্ডল পরিবেষ্টিত মূল ও কাণ্ডের কেন্দ্রীয় অঞ্চলকে বলা হচ্ছে মজ্জা। সাধারণত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে এবং কখনো কখনো এই মজ্জা নষ্ট হয়ে যায়, শূন্য স্থানের সৃষ্টি করে। কখনো কখনো দেখবা এই মজ্জাটি নষ্ট হয়ে যায়, যে একটা শূন্য স্থানের সৃষ্টি করে। যেমন তোমরা দেখতে পাবা শশাতে কি করবে, মাঝে দেখবা শশা কাটলে মাঝে মাঝে শশার কি মাঝখানে একটা ফাঁকা দেখা যায়। তো এই ফাঁকা অঞ্চল কি হয়, এই ফাঁকা অঞ্চলে কি এটা শূন্যস্থান, এটা কি হয়, মজ্জাগুলো নষ্ট হয়ে শূন্যস্থানে সৃষ্টি করে, বিধায় এটা ফাঁকা দেখা যায়। তো এই অঞ্চলের কাজ হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় করা, পানি ও খাদ্য সঞ্চয় করা। এর পরবর্তীতে আমরা আসি মজ্জা রশ্মি। তাহলে মজ্জার রশ্মি তো বোঝোই, মজ্জার সাথে যে রশ্মিগুলো মজ্জার মতো রশ্মির মতো থাকে অবস্থান করে তাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। তো মজ্জা যখন দুটি পরিবহন টিস্যু গুচ্ছের মধ্য দিয়ে রশ্মির ন্যায় পেরিসাইকেল স্তর পর্যন্ত বিস্তৃত হয়, অর্থাৎ মজ্জা যখন দুটি পরিবহন টিস্যু যেমন এটা এবং এটা এর মধ্য দিয়ে যখন এই মজ্জাগুলো কি পেরিসাইকেল স্তর পর্যন্ত বিস্তৃত হয়, তখন তাকে রশ্মির ন্যায় অংশ, তখন সেই রশ্মির ন্যায় অংশকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। তোমরা যখন মাইক্রোস্কোপে দেখবা তখন এগুলো এই স্তরগুলোকে স্পষ্টভাবে দেখতে পাবে। যখন একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে যখন প্রস্তুচ্ছেদ করবা তখন মাইক্রোস্কোপে দেখবা এই মজ্জাগুলো থকথক মনে হয় একটু নড়তেছে এবং এই আশেপাশে জাইলেম ফ্লোয়েমগুলো দেখতে পাবা এবং পাশে কি দেখবা যে একটু মনে হচ্ছে একটা রশ্মির মতো একটা করে মজ্জায় রশ্মির মতো দেখা যাচ্ছে, এই অংশকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। অর্থাৎ মজ্জা যখন দুটি পরিবহন টিস্যুর মধ্য দিয়ে রশ্মির ন্যায় পেরিসাইকেল স্তর পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। এটি সাধারণত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের কাজ হচ্ছে কি, পানি, খাদ্য সঞ্চয় ও পরিবহনে সাহায্য করা, এবং এরা পরিবহনে সাহায্য করে। এছাড়া প্রয়োজনে এরা কি সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করে। তো এই হলো গ্রাউন্ড টিস্যু। এছাড়া গ্রাউন্ড টিস্যুতে পাতার যে গ্রাউন্ড টিস্যু আছে, পাতার গ্রাউন্ড টিস্যু সাধারণত মেসোফিল নামে পরিচিত। এই হলো গ্রাউন্ড বা ভিত্তিক টিস্যুতন্ত্র। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে। তাহলে আমরা আবার আসি, তোমরা দেখো যে এখানে ত্বকীয় টিস্যুতন্ত্র আমরা বলেছিলাম 3 ধরনের টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্র, মূল, রোমমূল, এই পর্যন্ত অংশকে বলা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এরপর অধোত্বক, কর্টেক্স, অন্তত্বক এইটুকু এবং মজ্জা, পেরিসাইকেল এবং মজ্জা রশ্মি এইটুকু নিয়ে গঠিত স্তরকে বলা হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। এবং শুধুমাত্র জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হচ্ছে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। তো এই হলো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই চিত্রটি বাসায় এঁকে, তোমাদের বইয়ে দেওয়া আছে, এই চিত্রটি বাসায় এঁকে তোমরা অবশ্যই বাড়ির কাছে আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করবা। তো ভালো, আর কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা।
আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেটা সমাধান করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো এবং সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।